ঢাকা থেকে গ্রামে বেড়াতে যাওয়া বা গ্রাম থেকে ঢাকায় বেড়াতে যাওয়া, বিদেশ থেকে ঢাকায় বেড়াতে আসা যে কোনো মেহমানদের উচিত হাতে হাতে একটু কাজ করে সহযোগিতা করা। ভাব মেরে মেহমান হয়ে বসে থাকা আসলে উচিত না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাবণীজ পেজ, লাবণীজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম। লাবণীজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম। আসলে আমরা যখন যেখানে বেড়াতে যাই সেখানে কিন্তু আমরা ছোট ছোট কাজ, কমন কাজ যেগুলো, যেমন বিছানাটা ঝাড়া বা বিছানাটা গুছানো, কাপড় গুছানো, থালাবাটি, নিজের প্লেটটা অন্তত নিজে ধোয়া, নিজে গ্লাসটা নিজে ধোয়া, এই ছোট ছোট কাজগুলো অবশ্যই করা উচিত। ওয়াশরুমে যে ওয়াশরুমটা পানি দিয়ে ভালো করে একটু ক্লিন করা, এই কাজগুলো কিন্তু আসলে সব জায়গায় কিন্তু কমনই হয়। হ্যাঁ, গ্রামে আসলে অনেক সময় চাপকল চাপা যায় না, মাটির চুলায় রান্না ইউজ টু না থাকার কারণে অনেক সময় হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করা উচিত একেবারে হাত গুটে বসে না থাকাটাই উত্তম। তো আমরা যেখানেই যাব, যার বাসায় যাব, অবশ্যই এই বিবেচনাগুলো করব যে হাতে হাতে একটু সাহায্য সহযোগিতা করব। যেখানেই যাই তারা কিন্তু আসলে খুব খুশি হয়, কিন্তু তারপরও তাদের কিন্তু কষ্ট হয়, এটা কিন্তু নিজের চোখে দেখা যায়। তো এটা অনুভব করতে হবে, তাদের পাশাপাশি একটু হেল্প করা উচিত, এই মনোভাবটা সবারই থাকা উচিত। তো হ্যালো, আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি গ্রামে এসে এখানে একটি বাগানে আসছি। বাগানটার নাম হচ্ছে ড্রাগন ফলের বাগান। এই ফলের বাগানটা দেখতে খুবই অসাধারণ, তবে তার জন্য অনেক পরিশ্রম রয়েছে। দেখেন চারটাও কিন্তু খুব কিউট। এখানে মানে কোটি কোটি টাকা ওরা খরচ করেছে, প্লাস ওদের যে লাইটিং করা হয়েছে, লাইটিংও প্রচুর খরচ হয়েছে। এখানে প্রচুর পরিমাণে সাপ আছে, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। উপর থেকে আমরা দেখেছি ড্রাগন, মানে এত সুন্দর ড্রাগন বাগান হয় সেটা বলে বোঝাতে পারবো না। এখানটা অনেকটা জমি, প্রায় আমি অতটা আনুমানিক বলতে পারবো না, তবে অনেকখানি জমি জুড়ে শুধু মানে একটা এলাকায় আছে ড্রাগন ফলের বাগান। এই এলাকাটা সবারই খুব মন পছন্দ। সন্ধ্যার পরে বিশেষ করে এই ড্রাগন বাগানটা খুবই ভালো লাগে। তবে এই ড্রাগন বাগানে ঢুকতে হলে অবশ্যই দিনের বেলা ঢুকতে হবে, তবে দিনের বেলা ঢুকলে কিন্তু খুব একটা সুন্দর দেখায় না, সন্ধ্যার পরে দেখলে আসলে সুন্দর লাগে। যাই হোক, যখনই যারাই ড্রাগন বাগানে যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, সাপটা যেন কাছে না আসে। যাই হোক, আমরা গ্রামের মার্কেট দেখাবো, ছোটখাটো মার্কেট। আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের এরকম মার্কেট কখনো দেখা হয় না। প্রাইসটা কিন্তু ওদের প্রোডাক্টের মান খুব একটা ভালো থাকে না, তবে প্রাইসটা বেশ ভালোই রাখে। যেমন যে কোনো একটা স্যান্ডেল, যে স্যান্ডেল খুব একটা গুণগত মান ভালো না, কিন্তু এরা 200-300 টাকা চেয়ে বসে। যাই হোক, গ্রামের বাজারে সাজানোর ডিজাইনটা দেখেন এরকম টাইপেরই হয়। তো আমার বাচ্চারা দেখলো, ফুলগুলো ছিলল, এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম। কাগজের ফুল, ফুমের ফুল যাই পাচ্ছে ছিঁড়ে ফেলতেছে। আম্মা একটা জিনিস কিনবে দেখে আসছিল, তার সাথে সাথে আমিও আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম যে গ্রামের কেমন কসমেটিক্স হয় এরকম টাইপের, কিন্তু প্রাইসটা খুব বেশি রাখে। স্টোনগুলো খুব একটা অরিজিনাল না, কিন্তু এই কানের দুলগুলো খুবই দাম রাখতেছে তারা। যাই হোক, এখানে আসলে ওরকম ভালো সবকিছু পাওয়া যায় না, এর জন্য এরকম। তো আজকের এই ছোট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।